ইন্টারনেটের দুনিয়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়। পৃথিবী ছেড়ে মানুষ মহাকাশে চলে যাচ্ছে। এই যুগে এসেও কিনা এখনো মানুষ গুহায় বসবাস করছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও চীনে এমন কিছু মানুষ আছেন যারা গুহাকে বেছে নিয়েছেন। সভ্যতা তাদের ছুঁতেও পারেনি। গুহায় বাস করা সেই মানুষগুলো কি খেয়ে বেঁচে থাকে, কিভাবে চলে তাদের জীবন, এসবের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ চীন। বিশেষ করে প্রযুক্তি খাতে যেখানে চীন এত এগিয়ে, সেখানকারই নাকি একদল মানুষ এখনও বাস করছেন গুহার মধ্যে। ১৪২ কোটি জনসংখ্যার এই দেশটির গুইঝৌ প্রদেশে অবস্থিত ঝংডং নামক গ্রামটি সমগ্র বিশ্বের কাছে গুহা গ্রাম নামে পরিচিত। চীনের গৃহযুদ্ধ সংঘটিত হয় ১৯৪৯ সালে। সেই যুদ্ধের শেষের দিকে দস্যুদের থেকে লুকিয়ে থাকার জন্য গুহাটিতে আশ্রয় নিয়েছিলেন কিছু মানুষ। কিন্তু গৃহযুদ্ধ শেষ হয়ে গেলেও সেখানেই থেকে যান তারা, আর ফেরেননি লোকালয়ে। এই গ্রামটির বেশিরভাগ বাড়ি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। বাড়িগুলো গুহার প্রবেশদ্বারের কাছে অবস্থিত। ২০০০ সাল পর্যন্ত এই গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। একজন আমেরিকান পর্যটক পর্বত আরোহণের সময় গুহাটি আবিষ্কার করেছিলেন এবং সেখানে বসবাসকারী শিশুদের জন্য গুহার ভেতরে একটি স্কুল নির্মাণের জন্য অর্থদান করেছিলেন। ২০০৮ সালে সরকার যখন গ্রামের স্কুলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তখন গ্রামবাসীরা বিকল্প খুঁজে বের করতে বাধ্য হয়। ২ ঘন্টা পথ পাড়ি দিয়ে তাদের সন্তানদের অন্য গ্রামের স্কুলে নিয়ে যেতে হয়। সরকারি উদ্যোগে গ্রামটির অবকাঠামো এবং বিনোদন সুযোগ সুবিধার উন্নয়ন এখনও হয়নি। তবে পর্যটকদের ক্রমবর্ধমান আকর্ষণের কারণে গ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। উন্নত জীবনের আশায় কিছু বাসিন্দা শহরে চলে গেলেও অনেকে এখনও গ্রামে বাস করছেন, ধরে রেখেছেন পুরনো ঐতিহ্য। সুমনা মোস্তফা, প্রবাস খবর।